এই গরুর ওজন প্রায় 1 টন। চাই যে হালাল মাংস সবাই যেন খেতে পারে। কাঁচা ঘাসের মাধ্যমে আমরা এই গরুকে মোটা তাজা করে থাকি। প্রায় 7 লাখের কাছাকাছি, কিছু কম বলেছিল। আমার এই গরুটি আমি 1.5 বছর ধরে লালন পালন করি এবং এই গরুটি যখন ক্রয় করা হয় তখন থেকে আমরা ন্যাচারাল যে খাবারগুলো সেই খাবারগুলো খাওয়াই এই গরুটাকে বড় করা হয়েছে এবং এখানে কিন্তু এই গরুটাকে আমরা সম্পূর্ণ স্টেরয়েড মুক্ত এবং ফিড মুক্ত এবং কাঁচা ঘাসের মাধ্যমে আমরা এই গরুকে মোটা তাজা করে থাকি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আমার ফার্মে যতগুলো গরু থাকে সবগুলোই আমরা ন্যাচারালভাবেই মোটা তাজা করে থাকি এবং আমরা চাই যে হালাল মাংস সবাই যেন খেতে পারে। এই গরুর ওজন কত হতে পারে? এই গরুর ওজন প্রায় 1 টন, মানে 1000 কেজির কাছাকাছি প্রায় এটার ওজন। 1.5 বছরে 1000 কেজি ওজন এরকম কিভাবে হলো? আসলে আমরা যেরকম ব্রয়লারের বাচ্চা যেমন কিনি, যে একটি 100 গ্রামের বাচ্চা 60 টাকা দিয়ে কিনি, পরে সেটাকে তৈরি করে আমরা প্রায় 150-200 টাকা কেজি বিক্রি করি। আমরা যখন এই ধরনের ফ্রেম একটা গরুকে কিনি তখন কিনি আমরা 40 থেকে 50 হাজার টাকা মন। পরবর্তীতে কিন্তু আমরা এটাকে মোটা তাজা করে কিন্তু তখন আমরা 30-32 হাজার টাকা মন হিসেবে আমরা বিক্রি করি। আমাদের অ্যাভারেজ কিন্তু এরকমটাই হয়ে থাকে। আর প্রত্যেকটা বছরই যেটা হয় যে বড় গরু কিন্তু বাজার খুবই খারাপ যাচ্ছে। আজ বিগত 3-4টা বছর ধরেই কিন্তু আমাদের এই ডেয়ারি শিল্পে কিন্তু এটি একটি বিপর্যয় এবং প্রান্তিক যারা খামারি আছে এতে কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই গরুটার কি আপনি কোনো নাম রেখেছেন? না, আমরা কোনো গরুর নাম রেখিনি, জাস্ট আমরা একটি টোকেন ব্যবহার করেছি। আমাদের এই গরুটি হচ্ছে খামারি পয়েন্টের গরু নাম্বার হচ্ছে 1, যেটা বড় আমরা এটাকে এক হিসাবে আমরা এটাকে টোকেন নাম্বার দিয়েছি। এই গরুটি কত দাম করেছে এখন পর্যন্ত? এই গরুটি যখন আমার বাসায় ছিল তখন গরুটি প্রায় 7 লাখের কাছাকাছি, কিছু কম বলেছিল। হাটে আসার পরে 6.5 লাখ পর্যন্ত দাম হয়েছে, কিন্তু আমার প্রকৃত ন্যায্য দাম না পাওয়ার কারণে আমি গরুটিকে এখনও রেখেছি। আপনি কত দাম বিক্রি করতে চান? আমি 7 লাখ হলে পরে আশা করি যে আমি আমার প্রাপ্য মূল্যটা পাবো। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। যদি আপনি আপনার দামটা না পান, যদি আজকে আপনার এই গরু দুইটি বিক্রি না হয়, কেমন লাগবে? আসলে মনে কষ্ট লাগবে, কিন্তু প্রত্যেকটা খামারির কিন্তু একটা স্বপ্ন থাকে যে তার পশুকে দীর্ঘদিন লালন পালন করেছে, তারপরে সে একটি লাভের মুখ দেখবে, তার মুখে হাসি ফুটবে। আর যেহেতু আমরা অনেক কষ্ট করেই, প্রত্যেকটা খামারই কষ্ট করেই কিন্তু গরু লালন পালন করে থাকে, যতটুকু সময় পর্যন্ত তারা সেই গরুটিকে লালন পালন করে থাকে তাদের কিন্তু একটা আশা থাকে যে ভালো দামে বিক্রি করতে পারলেই কিন্তু সেই আশাটা তার পূরণ হবে। যেহেতু আমার একটি আশা আছে যে একটি ভালো ন্যায্য দাম পাবো এবং আমরাও 10 জনকে উৎসাহ করব যে গরু পালন করার জন্য। যেহেতু বাজার খারাপ, কিছু করার নাই, এইভাবেই আমাদেরকে মেনে নিতে হবে, এটা ভাগ্যকে মেনে নিতে হবে।